আসসালামু আলাইকুম। এখন আমরা কক্সবাজার থেকে হিমছড়ি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। তাই সবাই মিলে একসাথে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার মতন, গাছগুলো খুবই সুন্দর, পাহাড়টা অনেক উঁচুতে। এরকম পাহাড় উঁচুতে এই জীবনের প্রথম উঠতেছি। ওঠার এত সুন্দর জায়গাটা, সিঁড়িগুলো উঠতে উঠতে একেবারে এত কষ্টদায়ক হয়েছে। এখন আমরা টপ ফ্লোরে এইখানে যে ডাব বিক্রি করতেছে, আমার বাচ্চাদের জন্য কিছু ডাবও নিয়েছি খাওয়ার জন্য। তাই এখানে উঠছি, পরে এরকম মনে হইতেছে যে আমরা এখানে 15 তলার উপরে। এত কষ্টদায়ক হয়েছে সিঁড়িগুলো উঠতে উঠতে, আমার ছেলেমেয়েরা তো একদম ক্লান্ত হয়ে গেছে। আর এইখান থেকে দাঁড়ায় সাগরটা এত সুন্দর দেখা যাচ্ছে। তাই ক্যামেরা ওইভাবে দেখানো হয়নি, আমাদের ভিডিওটা ওইভাবে করা হয়নি। সাগরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে। আর এই জায়গাটা ওঠার পরে এত ভালো লাগতেছে, গাছগুলো এত সুন্দর। দেখেন এই যে নামতেছি, সিঁড়িগুলা এত কষ্ট হয়েছে, মনে হয় 15 তলা থেকে আমরা নামতেছি। 15 তলা বিল্ডিং উঠলেও এত কষ্ট হয় না সিঁড়িগুলো দিয়ে, আমরা বুঝতে পারি নাই। এই জীবনের প্রথম এই ঝর্ণা দেখার জন্য এইভাবে সিঁড়িগুলো দিয়ে উঠতেছি, সবাই হাঁপাই যেতেছে। আমার আম্মা তো একদম অসুস্থ হয়ে গেছে। আমার ছেলেটাই দেখেন মাঝে মাঝে দাঁড়ায় থাকতেছে। ও তো অসুস্থ হয়ে, ছেলেমেয়েরা অনেক কষ্টদায়ক। এত উঁচুতে এই জীবনের প্রথম আমরা উঠলাম হিমছড়ি ঝর্ণা দেখার জন্য। এই জায়গাগুলো অনেক সুন্দর। এই দেখেন জায়গায় জায়গায় আমরা দাঁড়ায় দাঁড়ায় জিরাইতেছি। মানুষগুলো খুব অনেক কষ্টদায়ক ওঠা। আর ওঠার পরও তারপরে মনটা ভালো হয়ে গেছে, এত সাগরের পানিগুলো, ঢেউগুলো দেখে, আর পাহাড়গুলো এত সুন্দর। জায়গাটা খুবই ভালো লাগতেছে। এই দেখেন আমার ছেলে দাঁড়াইছে, যে অনেকে আবার লাফায় উঠতেছে। আর কত উঠবে সবাই বলতেছে, কতক্ষণ ধরে উঠতে উঠতে। তাই আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিছু ছবি উঠালাম। উঠানোর পরে এখন আমরা যে নামতেছি, নামতে নামতে শেষ হইতেছে না। এত কষ্টদায়ক, অনেক মানুষ এই যে জায়গায় জায়গায় দাঁড়ায় রয়েছে। দেখেন আমার ছেলেকেও হাত দিয়ে দিয়ে নামতেছে। ও তো ছোট্ট বাচ্চা, তাই অনেক কষ্টদায়ক হয়ে গেছে। দেখেন মানুষগুলো হাঁপায় উঠতেছে, অনেক কষ্ট। এই সিঁড়িটা যে আসছেন সে বুঝে, যাদের হার্টের সমস্যা, কেউ এই সিঁড়ি দিয়ে কখনো ভুল করে ওঠার চেষ্টা করবেন না। যারা অসুস্থ রোগী, জীবনে চিন্তা করবেন না যে এই সিঁড়ি দিয়ে ওঠার জন্য। তাই আমরা উঠে তো আনন্দ হয়েছে। আমরা তো অসুস্থ না, কিন্তু আমার আম্মাটা একটু অসুস্থ হয়ে গেছে, তার খুবই খারাপ লাগতেছিল বলতেছে। তাই বারবার পানি খেতেছে আর নামতেছে আস্তে আস্তে। ওঠার সময় তো অনেক কষ্ট হয়েছে। দেখেন সিঁড়িগুলো এত খাড়া আর এত সিঁড়ি, এটা বলার বাহিরে। আর এইসব জায়গায় আসলে আল্লাহ পাকের নেয়ামতের দেশ, কীভাবে এত সুন্দর জায়গাগুলো সৃষ্টি করে রাখছে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই জায়গাগুলো খুবই সুন্দর। ক্যামেরাটা কতটুকু আসছে, আপনাদের কতটুকু দেখাতে পারছি তা বুঝতে পারি নাই, কিন্তু গাছগুলো খুবই সুন্দর। আর এসব জায়গায় না আসলে মনটা বোঝা যায় না, মনটা অন্যরকম ভালো হয়ে যায়। মনে হয় এখানে ঘুরতে আসলে মনে হইতেছে বাংলাদেশের সমস্ত লোক এই জায়গায় আসছে ঘুরতে। প্রচুর লোক হয়েছে। অনেকেই ঘুরতে আসলে মনে হইতেছে যে হসপিটালে গেলে একই অবস্থা, মনে হয় যে মেডিকেলে রুগীর অভাব নেই। তাই ঘুরতে আসছি, ঘোরার পরও এরকম অনেক লোক ঘুরতে আসে, তারপরও মনটা ভালো হয়ে যায়। যে দেখলে মনে হয়, দেখেন দৌড়ে দৌড়ে উঠতেছে, অনেক ক্লান্ত হয়ে যেতেছে মানুষ। আর বলতেছে এই যে আমরা ঝর্ণার কাছে আসছি, আসার পরে শান্তি, পানিটার মধ্যে এত ঠান্ডা। পাউডার যখন ভিজাইছি খুবই শান্তি লাগতেছে। আমার মেয়েরে বলতেছি তুমি আস্তে আস্তে নামো। ওই দিক দিয়ে আবার অনেক বৃষ্টি হয়েছিল, জায়গাটা আবার আপনার ভিজা, অনেক কাদা হয়ে গেছে, তাই মেয়েটা ওরকম নামতে যেতেছে না। কিন্তু পাউডার যখন ভিজাইছি মনে হয়েছে সারা ক্লান্তটা দূর হয়ে গেছে। আর ঝর্ণাটা দেখে এত শান্তি লাগতেছে আর খুবই ভালো লাগতেছে। তাই আমরা ঝর্ণার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। মেয়েরে বলতেছি যে দিক দিয়ে তুমি ঘুরে ঘুরে আসো, অনেক খারাপ জায়গাটা। তাই আমি অনেক কষ্ট করে নামছি। নামার পরে আমার ছেলেও নামছে। এই দেখেন আমরা ঝর্ণার কাছে যে দাঁড়াইছি, খুবই ভালো লাগতেছে।